भगवते वासुदेवाय नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीश गोपिका कांत राधा श्री कृष्ण गोविंदाय नमः। श्री कृष्ण तदे नमः। श्री कृष्ण हे प्रभु तुम्हार हस्तलिपि पाठ करते प्रभु। तृतीय अध्याय कर्मयोग अर्जुन उवाच जयश्चित कर्मण से मता बुद्धि जनार्दन तत्किं कर्मणि घरे मान निय जयसि केशव बेविश्रेण वाक्यन बुद्धिमं तदेकं निश्चितं जन श्रमा पुनुआम लोके हस्मिनं दिविदं निष्ठां पुरा पोक्ता मया नगं ज्ञान जगनं संखान कर्म जगन जगिना नो कर्म मनरंभा नष्कर्मं प्रचाते न च संसार सारादेवं सिद्धि समाधि गच्छति नाहि कर्चेत् कर्मपि जात तिष्ठत कर्मकृतं काचिन सर्वप्रकृति जयगुण। हे जनार्दन हे कृष्ण हे गोविंद हे गुरु हे भोलेनाथ हे महेश्वर कर्म ज्ञान मध्य कोनटी श्रद्धा आमाके ठीक करिया बोलो। हे निष्पाप अर्जुन हे निष्पाप परभक्तरा বহু পূর্বে তোমাদেরকে বলিয়াছি তোমার কিন্তু স্মরণ নাই। যারা জ্ঞানী ব্যক্তি তাদের কাছে জ্ঞান যোগ আছে, যারা কর্মব্যক্তি তাদের কাছে কর্মযোগ আছে। কোন লোকই ক্ষণকালও কর্ম না করিয়া থাকিতে পারে না। আজকে আমরা ভোলানাথের কাছে কর্ম করতেছি, শিবের কাছে কর্ম করতেছি, সর্বদেবতার কাছে কর্ম করতেছি। এই কর্মে আমাদের কামনা বাসনা আছে। ভোলানাথ শিব মহেশ্বর যেন আমাদেরকে সংসারে সুখ দেন, আমাদের রোগ মুক্ত রাখেন, আমাদের কর্মজীবন যেন সুখ আর শান্তি হয়, আমাদের শরীরে যেন রোগ না থাকে, ভোলানাথের বাড়িতে যেন বিপদ আপদ না হয়। এটাই আমাদের ভোলানাথের কাছে। যারা সধবা তারা অবশ্যই চাবেন আপনাদের ভোলানাথের কাছে যেন আমরা, এটা মনে মনে বলতে হবে, যারা বিবাহ হয়নি যাদের তারা চাবেন, চাইলে আপনারা পাবেন। আজকে স্বয়ং ভোলানাথ এখানে আছেন, তিনি দিবে, তিনি বর দিবে আপনাদেরকে, আপনারা চাবেন। যাক, কর্ম চেষ্টা না করলে পূর্ণ লাভ করতে পারে না, আর কামনা ত্যাগ ব্যতীত কর্ম করলে সিদ্ধ লাভ হয় না। আজকে আমরা কামনা করতেছি কার কাছে? মহেশ্বর কাছে, ভোলানাথের কাছে, শিবের কাছে, যেন আমাদের সমস্ত কামনা বাসনা ভোলানাথ শিব পূর্ণ করে দেয়। অন্ন হইতে জীব জন্মায় আর যজ্ঞ হইতে মেঘ জন্মায়। যতগুলো অন্ন সৃষ্টি করেছেন ভগবান, ততগুলো তিনি জীব সৃষ্টি করেছেন। এই জন্য বলা হয় যত্র জীব তত্র শিব। প্রতিটা জীবের মধ্যে শিবাত্মা আছে, আছে না? এই যে শিবাত্মা, ইনি যতক্ষণ আছে ততদিন আমরা চলতে পাবো, ইনি চলে গেলে আর থাকবে না। এটাকে শিবাত্মা বলা হয়। এই আত্মার মধ্যে সর্বদেবতা আছে, গুরু আছেন, ভগবান আছেন, সবগুলোই আছেন এখানে। হ্যাঁ, যাক, এই জন্য বলছে অন্ন হইতে জীব জন্মায়, যজ্ঞ হইতে মেঘ জন্মায়, কর্ম হইতে যজ্ঞ জন্মায়। আমরা এই যজ্ঞ পূজা করি, জানতে পারলাম যজ্ঞ পূজা করলে কি হয়? শ্রী ভোলানাথ আমাদেরকে সংসারের সুখ আনে, আমাদের শরীরে রোগ মুক্ত করে, এবং যেসব ভক্ত তাদের সমস্ত কামনা বাসনা তারা চায় সেটাও তাদের পূর্ণ করা।